হ্যালো বন্ধুরা, সুদীপা তার মা রূপাকে খুঁজে পেল এবং খুঁজে পেয়ে জড়িয়ে ধরলো এবং তাকে সাহায্য করলো তার মাকে খুঁজে পেতে। আদিত্য, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখানো হবে যে সুদীপা তার মা সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তাকে তার মা এসে জড়িয়ে ধরে এবং তার মা বুঝতে পারে যে এ একদম আমার মায়ের মতো দেখতে, নিশ্চয়ই এ সুদীপা হবে। তখন রূপা বলে ওঠে যে তুমি আমার মেয়ে, তাই বলে চিৎকার করে কান্নাকাটি করে সুদীপাকে জড়িয়ে ধরে। তখন সুদীপা বলে, আপনি কে? আমি আপনাকে চিনতে পারছি না। তখন রূপা বলে, আমি তোমার মা, তুমি আমাকে চিনতে পারবে না, কারণ আমি তোমার ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম। আমি তোমার মা, তুমি একদম দেখতে তোমার দিদার মতো হয়েছ, তোমার দিদার তোমার মতো সেম চেহারা ছিল। আমি রূপা, তোমার মা। তখন বলে ওঠে সুদীপা যে মা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে অনেক মিস করেছি, তোমাকে অনেক খুঁজেছি, তুমি কোথায় ছিলে? আমি তোমার মনের মতো হয়েছি, তুমি চেয়েছিলে আমি যেন ডাক্তার হই, আমি ডাক্তার হয়েছি। তখন রূপা বলে যে আয় মা, আমার কোলে আয়। তাই বলে রূপাকে ধরে দেখা যায় যে রূপা সুদীপাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে এবং তখন সুদীপা বলে, মা তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, বাবা তোমাকে দেখলে অনেক খুশি হবে, বাবা সবসময় তোমার কথা বলে, বাবা তোমাকে অনেক মিস করে। তখন দেখা যায় যে রূপা বলে যে আমি কোন মুখ নিয়ে তোমার বাবার সামনে দাঁড়াবো মা, আমার যে আর তোমার বাবার সামনে দাঁড়ানোর মুখ নেই। তুমি তোমার বাবাকে বলে দিও আমার হয়ে, সে যেন আমাকে ক্ষমা করে দেই। তখন সুদীপা বলে, এসব তুমি কি বলছো মা, তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। এবং দেখা যায় যে সুদীপার মাকে খুঁজতে সুদীপার মা রূপাকে খুঁজতে অনেক সাহায্য করে আদিত্য আসলে আস্তে আস্তে সুদীপার বন্ধু হয়ে যায়। যদিও সুদীপা আদিত্যকে তেমন একটা বেশি পছন্দ করতো না, কিন্তু আস্তে আস্তে তার কর্মকাণ্ডে পছন্দ করতে শুরু করে। বন্ধুরা, পরবর্তী নতুন আপডেট ও ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।